দিনটা ছিল আমার ভাইয়ের জন্মদিন 2nd জানুয়ারি। তো প্রত্যেক বছরের মতো এবছরও ভাইয়ের জন্মদিনটা ছোট্টখাট্টো করে আমরা বাড়িতে সবাই মিলে সেলিব্রেট করছি। তো চলো শুরু করা যাক। সবার ফার্স্টে আমরা বাড়ি থেকে ভাইয়ের জন্য, ভাইয়ের ফেভারিট হচ্ছে ছানার পায়েস, আর ওর জন্য 5 রকমের আমার পছন্দের মিষ্টি নিয়ে নিয়েছি। আর এখানে গুড় নিয়ে নিয়েছি পায়েসের জন্য, কাকিমা আনতে দিয়েছিল। আর ফাইনালি চলে এসেছি আমরা ব্যারাকপুরে ভাইয়ের বাড়িতে। আর এখানে আমি ভাইয়ের জন্য একটা ছোট্ট গিফট এনেছি, যেটা ওর খুব মানে ইউজেবল হবে। ও ইউজ করতে পারবে, ও স্কুলে নিয়ে যেতে পারবে এই তামার ওয়াটার বোতলটা। তো আমি ভাবছিলাম কী গিফট দেবো, ওর তো জামা কাপড় সব কিছুই অনেক আছে। আর ছেলেদের গিফট দেওয়াটা নিয়ে খুব একটা বড় একটা মানে ভাবি যে কী দেবো কী দেবো না। তো যাই হোক ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিলাম রাত 12টার সময় কেক কাটিংয়ের। ও কখনও রাত 12টার সময় কেক কেটে সারপ্রাইজ পায়নি কারোর কাছ থেকে। তো আমি ভেবেছিলাম যে এই বছর এই সারপ্রাইজটা আমার তরফ থেকেই থাক। তো সেই জন্য রাত 12টার সময় আমি একটা ছানার কেক নিয়ে এসেছিলাম, বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আগে থেকেই। তো দেখো ঠিক রাত 12টা, আর এদিকে আমি ভাইকে সারপ্রাইজটা দিয়েই দিয়েছি। তো যাই হোক চলো এবার কেক কাটিংয়ের পালা। এখন ঠিক রাত 12টা বাজে, ও জীবনে প্রথমবার রাত 12টার সময় কেক কাটিং করছে। তো এরপর আজকে যেহেতু সবাই ঘুমিয়ে পড়েছে, আর তার কারণ হচ্ছে কালকে যেহেতু বার্থডে আছে ভাইয়ের, বাড়িতে লোকজন আসবে, তো সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে, শুধু আমি, মা আর ভাই 3জন মিলে। পরের দিন সকালবেলা চলো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি কাকিমার এদিকে ভাজাভুজি প্রায় আর্ধেক কমপ্লিট, সব কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। চলো আমি এবার লেগে পড়েছি একটু কাকিমাকে হেল্প করতে। সব একদিকে আমি পনিরগুলো কেটে নিচ্ছি এখানে ডালের জন্য, আর এদিকে হচ্ছে ভাইয়ের পায়েস, সেটা কাকিমা চাপিয়ে দিয়ে গেছিলো, বাট তারপর পুরোটাই আমি করেছি। তো যাই হোক পায়েসের দায়িত্বটা আমার বাড়িতেও আমার ওপরই পড়ে। আর এবার আমি একে একে পনিরগুলো ভেজে নিচ্ছি, এটা ভেজ ডালে দেওয়া হবে। ডালের পনিরগুলো একটু ছোট ছোট করে কেটেছি। আর এরপরে আরেকটা পনিরের তরকারি হবে, সেটা একটু বড় বড় করে কাটবো। আর এদিকে দেখো কাকিমা এদিকে সকালে ঘুগনির জন্য সমস্ত কিছু রান্না করছে। আর দেখো পায়েসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। পায়েসটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, সবাই বলেছে। আর গুড়ের পায়েস কার কার ফেভারিট তোমাদের অবশ্যই জানিও কিন্তু। তো আমার ভিডিও করে দেওয়া সত্যি কথা বলতে কেউ লোক নেই, আমি ভাইকে অনেক কষ্ট করে ধরে বেঁধে নিয়ে এসেছি। তো যাই হোক এখানে মা এদিকে কলার ফুলুরিগুলো করছে, আমাদের পায়েসের সাথে ফুলুরি দিতে হয়। আর এদিকে আমি কাটছিলাম। তো চলো এবার স্নান টান করে ভাই আর আমি দুজন মিলে চলে এসেছি মিও আমারে কেক নিতে ব্যারাকপুরে। আগে চলো ডেকোরেটরের জিনিসগুলো, মানে যেগুলো দিয়ে ডেকোরেশন করব সেই জিনিসগুলো নিয়ে চলে এসেছি, বেলুন এগুলো সমস্ত কিছু নিয়ে। কেক সিলেক্ট করা নিয়ে অনেক টাইম লেগে গেছে আমাদের। তো ফাইনালি আমরা এই দুটো কেক চুজ করেছি। চলো এবার ভাই আর আমি কেক নিয়ে বাড়ি যাই, তারপরে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর রাস্তায় পুতুলগুলো কি সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল। আর বাড়িতে যা যা জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে আমরা বাড়িতে চলে এসে এদিকে সবাই মিলে বেলুন ফোলাতেও শুরু করে দেওয়া হয়েছে। অল্পই আনা হয়েছিল, আর খুব সামান্য আয়োজন করা হয়েছিল ছোটোখাটোর মধ্যেই। তো এদিকে আমি, ভাই আর একটা মামা ছিল, আমরা 3জন মিলে এখানে একটুখানি বেলুন দিয়ে ডেকোরেট করে নিচ্ছিলাম কেক কাটিং করার জায়গাটা। আর এবার মানে গোল্ডেন আর ইয়েলো কালারের বেলুনের থিমটায় চুজ করেছি। খুব ভালো লাগে এই থিমটা। তো যাই হোক চলো আমরা 3জন মিলে এখন, ভাই যেহেতু খুব লম্বা তাই বার্থডে বয়কে দিয়েই কাজ করাচ্ছি আমরা। আর এদিকে মা থালাটা সাজিয়ে নিচ্ছে। তো প্রত্যেক বছরের মতো এবছরও ভাইয়ের জন্মদিনের থালা যা যা আমরা দিই প্রত্যেক বছর, তো আমার পছন্দের বা ভাইয়ের পছন্দের সবার পছন্দ দিয়ে সিলেক্ট করে করা হয়েছে। আর এই যে দুটো কেক, এই দুটো কেকই ভীষণ সুন্দর ছিল, যদিও ওটা ভাইয়ের আর আমি দুজন মিলেই পছন্দ করেছি। এবার এদিকে কেক কাটিংয়ের পালা, চলো। Happy birthday to you. Happy birthday. Happy birthday, dear bhai. Happy birthday to you. আমি জানি আমার খুব ভালো লাগছে। দাদুর তল পুচু এবার কেক কাটিংয়ের পর এই যে স্প্রে নিয়ে মাখামাখি চলছে, আমাকেও আচ্ছা করে মাখিয়ে দিয়েছে, এদিকে মামিকেও মাখিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ভাইয়ের দিদা যেটা দাদু। বললি দেখো এই দিদাটা ভাইকে আচ্ছা করে কেক মাখিয়ে দিয়েছে। আর ভীষণ মজার এই মানুষটা, জানো তো। আর এটা হচ্ছে আমার মা। তো যাই হোক তোমরা তো শুনলেই। আর এবার চলো আমি ভাইকে কেক খাইয়ে দিচ্ছি, আর ভাই আমাকে কেক খাইয়ে দিচ্ছে। বললাম না আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নেই, সেই জন্য আমাকেই করতে হয় সবটা।
আর এবার ভাইয়ের জন্মদিনের থালিতে কী কী আছে তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি। প্রথমেই দেখো ভাত, ফ্রাইড রাইস মানে মিক্সড রাইস করা হয়েছিল আর পোলাও ছিল তার সাথে, পায়েস, ভেজ ডাল, ফুলকপি, আলু, পনির দিয়ে মটরশুঁটি দিয়ে সবজি, চিকেন কষা, এটা ছিল কলার বড়া মানে ফুলুরি, আর এটা 5 রকমের মিষ্টি আমার পছন্দের, আমি ভাইয়ের জন্য নিয়ে গেছিলাম পছন্দ করে। আর ছিল রসগোল্লা, চাটনি ছিল, পাঁপড় ছিল, চিপস ছিল, এখানে শাক ভাজা, আলু ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, 5টা ভাজা ছিল, আর গুড়ের পায়েস তো ছিলই তার সাথে। তো এবার একে একে সবাই আশীর্বাদ করছে। এটা হচ্ছে ভাইয়ের দিদা। দিদা সবার প্রথমে ভাইকে আশীর্বাদ করে নিচ্ছে। আর এরপর একে একে সবাই মিলে আশীর্বাদ করবে। প্রত্যেক বছর এই দিনটা যেন আমরা ভালোভাবে সেলিব্রেট করতে পারি। চেষ্টা করি সবসময় প্রত্যেকটা বছর ভাইয়ের জন্মদিনে ভাইয়ের মানে কাকিমার বাড়িতে যাওয়ার, বা ওরা এখানে আসলে তো সবাই মিলে সেলিব্রেট করার চেষ্টা করি, এইভাবেই যেন করতে পারি। আর এটা হচ্ছে কাকিমা। তো কাকিমার ছেলের আজকে জন্মদিন। যাই হোক, এবার হচ্ছে চলো এক একে সবাই আশীর্বাদ করছে। এরপর আশীর্বাদ করছে বড় মামা। এটা হচ্ছে ভাইয়ের বড় মামা। আর ভাইয়ের হচ্ছে 2টো মামা, একটা বড় মামা আর একটা ছোট মামা। তো ভাইয়ের এই মামাও ভাইকে ভীষণ ভালোবাসে, আর বড় মামা ভীষণ ভালো একটা মানুষ। আর ছোটোবেলা থেকেই ভাই আমাদের কাছে ভীষণ আদরের, মানে ওকে সবাই মিলে এত আদরে মানে আদরে বড় করেছে, মানে ও বাবা মার একটা মাত্র সন্তান হওয়ার জন্য। আর তাছাড়াও ও আমাদের বাড়িতে মানে যখন ছোটোবেলা আসতো এত কিউট ছিল, অর্ধেক বাংলা অর্ধেক হিন্দিতে কথা বলতো, তো ওই জন্য ওকে সবাই ভীষণ ভালোবাসে, যেমন ওর ব্যবহার। আর দেখো এখানে আমার মা ওকে আশীর্বাদ করছে। আশীর্বাদ এটাই মানে আমরা সবাই মিলে এটাই চাই যে ও অনেক বড় হোক, একটা মানুষের মতো মানুষ হোক, আমরা সবাই এটাই চাই। ও সবসময় আমাদেরকে বলে জানো তো, যে সবসময় বড় হয়ে ও আমার বাবা মাকে দেখবে, সেজো মা সেজোটিকে ও ভীষণ ভালোবাসে। এটা হচ্ছে ভাইয়ের একটা মামি। তো এটাই বলছিলাম যে এই জানি না পরে কী হবে বড় হয়ে, বাট এই যে কথাগুলো বলে সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আর দেখো এই কিউট মিষ্টি একটা, ওর নামই মিষ্টি, ও এত সুন্দর ও এসেছিলো। আর দেখো এখানে ভাই কত টাকা পেয়েছে আশীর্বাদে। তো এখানে কাকা আশীর্বাদ করছে, এটা আমার ছোটো কাকা, কাকা আর্মিতে ছিল, তো এই জাস্ট রিটায়ার হয়েছে। তো একমাত্র কাকাকে ছোটোবেলা থেকে আমরা সবাই জমের মতো ভয় পেতাম, আমাদের বাড়ির সবাই কাকাকে ভয় পেত, ইভেন এখনও পর্যন্ত, মানে এত বড় হয়ে গেছি তাও। আর এইবার প্রত্যেকবারের মতো কাকিমা সমস্ত কিছু দিয়ে ভাইকে 3বার ভাত খাইয়ে দিচ্ছে। এটা ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে এটাই হয়ে আসে। প্রত্যেক বছর ভাইয়ের জন্মদিনে প্রথম 3বার কাকিমা ভাইকে খাইয়ে দেয় একটু করে, তারপর ভাই নিজে খায়। আর ভাই নিজে কত খায় আমাকেই প্রত্যেক বছর খেতে হয়। এই বছর তো আমি বারণ করেছি মাছের মাথাটা না দিতে, কারণ প্রত্যেক বছর ভাই যেটা খেতে পারে না, ও তো এত খাবার খেতে পারে না, তো সবগুলো আমাকেই খেতে হয় ওর থেকে। আর এদিকে দেখো ছাদে এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। দেখো ভাত, ফুলকপি আলু, এটা হচ্ছে লাল শাক, এটা ভেজ ডাল পনির দিয়ে, এটা হচ্ছে কলার ফুলুরি, এটা স্যালাড ছিল, এটা লবণ লেবু, এটা দই কাতলা, আর ছিল চিকেন কষা। দেখো চিকেনের কালারটা জাস্ট অসাম ছিল চিকেনটা। এখানে রসগোল্লা, এখানে চাটনি, পাঁপড় ছিল, এখানে গুড়ের কালাকাঁদ ছিল, তো আরও অনেক কিছু ছিল, যেমন চিপস ছিল, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো এই দেখো প্রত্যেক বছরের মতো এবারও ভাইয়ের সাথে আমি খেতে বসেছি, কারণ প্রত্যেক বছর ভাই এত খাবার খেতে পারে না, সেগুলো তো বাবা মাদের কাউকে খেতে নেই, তো আমরাই খাই ভাই বোনরা যারা আছি। তো আমাকে প্রত্যেক বছর মাছের মাথাটাও খেতে হয়, এবার এই জন্য আমি বারণ করেছি যে মাছের মাথাটা দিও না। তো যাই হোক, এখানে ভাইয়ের খাবার থেকে ভাই আর আমি দুজন মিলে খাচ্ছি। আর এদিকে ওপরে একে একে সবাই এবার খেতে বসেছে। আর চলো খাওয়া দাওয়ার পর এখানে সবাই মিলে একসাথে বসে কত গল্প করা হলো জমিয়ে। অনেক দিন পর জানো তো আমাদের বাড়ির 3টে ফ্যামিলির সব মানুষ সবাই একসাথে আমরা ব্যারাকপুরে গেছিলাম। চলো এবার সন্ধ্যা হয়ে গেছে, দেখো বার্থডে বয় নিজে আমাদের সবাইকে চা দিতে এসছে। আমরা সেই গল্প করতে করতে বসে আছি, আর ভাই এদিকে চা নিয়ে চলে এসছে। আর এরপর দেখো কাকিমার বাড়ির সামনেই এই যে 15 হাতের মা কালী ছিল, আমি সত্যি কথা আমার জীবনে আমি এত বড় কালী মূর্তি নিজের চোখের সামনে মানে নৈহাটির বড় মাকে দেখেছি, আর তারপর আমি এই মাকে দেখলাম। মানে সত্যি কথাই এত ভালো লাগলো, মানে মাকে দেখার পর, যে কাকিমার বাড়ির পাশে এত বড় একটা মায়ের মূর্তি, যেটা সারা বছর এইভাবে থাকে।
তো নৈহাটির মা তো জাস্ট 4-5 দিনের জন্য আসে, আর এই মা সারা বছর এখানে থাকে। দেখো গায়ে কাঁটা দিয়ে উঠবে মায়ের এই মূর্তি দেখলে। আর সত্যি কথা আমি মানে কালী ঠাকুরের বিশাল বড় ভক্ত, মানে আমি মা ছাড়া কিছুই বুঝি না। আর এবার আস্তে আস্তে সবাই একে একে ঘুরে টুরে এবার বাড়ি চলে যাচ্ছে। আমরা যদিও একদিন পর যাব। এখানে কাকিমার বাড়ি থেকে যারা এসেছিলো মামিরা, ওর মামারা সবাই বাড়ি চলে যাচ্ছে। আর এদিকে চলো এবার গিফট আনবক্সিংয়ের পালা। এখানে ভাই যে গিফটগুলো পেয়েছে সেটাও আনবক্সিং করছিল। দেখো একদম কম লোক নেমন্তন্ন হয়েছে, মানে নেমন্তন্ন কাউকে সেরকম করাই হয়নি, শুধুমাত্র ভাইয়ের মামার বাড়ি আর আমাদের বাড়ির লোকজন। যেহেতু কাকিমারা ব্যারাকপুর থাকে আর আমরা গ্রামের বাড়িতে থাকি, তাই আমরা গ্রামের বাড়ি থেকে আমি, বাবা, মা, বোন, মেজমা, মেজজেঠু সবাই মিলে গেছিলাম ওর জন্মদিনে ব্যারাকপুরে ওদের বাড়িতে। তো তো জাস্ট বাড়ির কজন আর ওর দুটো মামা মামি, ওর দিদা দাদু, এদেরকে নিয়েই ছোট্টখাট্টো করে ওর জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছে। তো আস্তে আস্তে ও বড়ো হচ্ছে, ওর জন্মদিনটা সেলিব্রেট মানে প্রত্যেক বছর করা হয়। দেখো ডিনার সেটটা কী সুন্দর হয়েছে। তো এই সুন্দর ডিনার সেটটা ও পেয়েছে গিফটে, আর চকলেট পেয়েছে কিছু, যদিও বললাম যে খুব একটা কাউকেই নিমন্ত্রণ করা হয়নি। দেখো আমাকে বলছে শুধু জেমস থেকে একটা দেবে বার করে, কিন্তু না, ও আমাকে একটা গোটা চকলেট দিয়েছে। আর এরপর আমরা বিকেলবেলা পরের দিন সবাই মিলে চলে এসেছি মঙ্গল পাণ্ডেতে ঘুরতে। তো কাকিমাদের বাড়ির এখানেই ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে একটা পার্ক আছে, তো সেখানটাতে আমরা বাড়ির সবাই মিলে ঘুরতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে আমরা বাড়িতে আমাদের বাড়িটা অনেক বড়, তো আমাদের বাড়ি থেকে সবাই মেজমা, মেজজেঠু, বাপি, কখনও কেউ বাড়ি ফেলে একা আসে না, বাট বাড়িতে বৌদি আছে, আমরা সবাই এসেছি। আর দেখো এটা হচ্ছে মানে মঙ্গল পাণ্ডের পার্ক। তো এই যে মূর্তিটা তোমরা দেখছো এটা হচ্ছে মঙ্গল পাণ্ডের মূর্তি। তো যাই হোক পার্কটা ভীষণ সুন্দর, খুব সুন্দর। যদিও এন্ট্রি ফিসটা অনেকটাই বেশি, 50 টাকা, সেরকম 50 টাকা অনুযায়ী তুলনায় এখানে সেরকম কিছুই নেই। যদিও 20 টাকা টিকিট ছিল, বাট 50 টাকা হয়ে গেছে। কিন্তু আমরা যখন এসেছিলাম দেখো পড়ন্ত বিকেল, এত সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে, সেই টাইমে আমরা এসেছি সবাই মিলে এখানে ঘুরতে। মনের মতো কিছু ফটোশ্যুটও করে নিয়েছি, খুব ভালো লাগছিল। আর এই যে পড়ন্ত বিকেল, এই দৃশ্যটা জাস্ট মানে মনে হচ্ছে যেন এখানেই থেমে যাক। তো এবার আমরা পার্কটা ঘুরে নিলাম পুরো, অনেকটা সময় বাড়ির সবাই একসাথে কাটালাম। বহু বছর কি মানে আমার দেখা, আমরা কোনো দিনও আমরা ফ্যামিলির সবাই মানে আমার কাকিমা, মেজমা, আমরা, মেজজেঠু, কাকা, বাপি সবাই আমরা কখনো একসাথে মানে বেরোইনি। এই প্রথম আমরা সবাই একসাথে বেরোলাম। এবার একটু শপিং টপিং করে নিলাম, শপিং টপিং মানে দিদার কেনাকাটি ছিল, ওগুলো করে বাড়ি চলে এলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।